ঢাকার বাইরে যেতে চাই গাজীপুরে, সেখানকার পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী আলামিন রয়েছেন সেখানে। আলামিন, কেমন দেখছেন সেখানে পরিস্থিতি আপনি এখন? হ্যাঁ, আপনাকে যদি বলি যে আসলে গাজীপুরে অত্যন্ত উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এখানে ছাত্ররা এখনো বিভিন্ন জায়গায় দখলে রয়েছে। তাছাড়া উপজেলা ত্রিপুর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালিয়েছে, বিভিন্ন নেতাদের পাশে কিন্তু হামলা চলেছে। এর আগের খবরে আপনাকে যেটি জানিয়েছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা এলাকায় কিছু বিজিবির গাড়ি আটকে রেখেছিল। সেখানে বিজিবির বেশ কিছু গাড়ি তাদেরকে উদ্ধার করে এসেও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। সেখানে গুলোগুলি হয়েছে। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি জুয়েল নামের একজন নিহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে 50 জন। এখনো কিন্তু পরিস্থিতি থমথমে সেখানে এবং থেমে থেমে সেখানে পরিদর্শন হচ্ছে, কিন্তু স্থানীয়রা কোনো অবস্থাতেই সেই বিজিবির গাড়ি যেতে দিচ্ছে না। সেখান থেকে রিজার্ভ পুলিশ নেওয়া হয়েছে, সেই পুলিশরা তারা সেখান থেকে উদ্ধার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে। আশেপাশে মানুষ খুব আতঙ্কিত হয়েছেন। তারা চেষ্টা করছেন পরিস্থিতি, অনেকেই চেষ্টা করছেন মোকাবেলা করার জন্য, অনেকেই যারা আন্দোলনকারী তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনো অবস্থাতে কিন্তু সেখানে পরিবেশ শান্ত হচ্ছে না। তো এছাড়া গাজীপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা ভাঙচুর এবং বিভিন্ন ধরনের মিছিলের খবর পাচ্ছি। তো এখনো কিন্তু গাজীপুরের অঞ্চলগুলোতে সেনাবাহিনীর টহল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে পুলিশের কোনো তৎপরতা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। তো এই গাজীপুরে যে বিজিবি এবং ছাত্র জনতার যে সংঘর্ষ চলছে, এটি সমাধান করার জন্য জাতীয় পর্যায়ে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে জন্য উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছে স্থানীয়রা। যদি এই পরিস্থিতি এখনই সামাল নেওয়া না হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তো গাজীপুর থেকে এই ছিল আমাদের সর্বশেষ।